হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ছোট পোনা মাছ, চারা পোনা যেটাকে বলে। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এই মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দেখো, এরকম ছোট ছোট সাইজের ছোট মাছ কিন্তু খুব টেস্টি লাগে এইভাবে রান্না করলে। তো আজকে আমি দেখো কাঁচকলা দিয়ে কিন্তু এই রেসিপিটা রান্না করব, মাছের ঝোলটা। তো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা নিয়ে নিয়েছি কাঁচকলা, আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু, সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার দেখো আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতন তেল। কড়াইতে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো যেটা বলছিলাম বন্ধুরা, ছোট মাছ কিন্তু যদি তোমরা খাও, ছোট মাছ খাওয়া কিন্তু খুবই ভালো চোখের পক্ষে। ডাক্তাররাও বলে ছোট মাছ খাওয়া ভালো। বড় মাছও আমরা খাই, বড় মাছ খেতে ভালোই লাগে সবার। তো বড় মাছে বেশি ফ্যাট থাকে, সেই জন্য ছোটো মাছ কিন্তু এভাবে যদি তোমরা রান্না করো খুবই টেস্টি লাগবে। তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। তো মাছ আমাদের ভাজা হয়ে গেল কিছুটা, আবার কিছুটা আমি দিয়ে দিলাম। এইভাবেই মাছগুলোকে ভেজে নেব। আর খুব একদম সেই লাল লাল করে একদম শক্ত শক্ত করে ভেজো না, একটু তোমরা দেখলে আমি কিভাবে মাছটা ভাজলাম, সেভাবে ভাজলে কিন্তু বেশি টেস্ট লাগে। তো দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে। তো দেখো আমার মনে হচ্ছে তেলটা কিন্তু একটু কম আছে, সেই জন্য আমাদেরকে একটুখানি অল্প তেল দিতে হবে এখানে, সর্ষের তেল। কেননা আমরা আলু আর কলাটাকেও ভাজবো, সেই জন্য আমাদের একটু এখানে সর্ষের তেল দিতে হবে। তো আমি 1 চামচ মতন আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো কালো জিরে দিয়ে যেহেতু এটা করছি, এটা কিন্তু খুবই টেস্টি লাগে, তোমরা বাড়িতেও করে দেখো। তো এবার দিয়ে দিলাম কাঁচকলা আর আলু লম্বা লম্বা করে কেটে। দিয়ে এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে এটাকে ভেজে নেব, আলু আর কলাটাকে। কলার তরকারি অনেক কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে যদি তোমরা মাছের ঝোল করে খাও তাহলে কিন্তু খুবই টেস্টি লাগবে, বুঝতেই পারবে না যে এটা কলা। কাঁচকলা খাওয়া কিন্তু মাঝে মাঝে ভালো। তো দেখো এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে আর রসুন। অল্প পরিমাণে রসুন দিয়েছি, রসুন 2-3 কোয়া দিয়েছি। 1 চামচ দিয়েছি জিরে, আর দিয়েছি আদা 1 ইঞ্চি। দিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। দেখো এখানে দিয়ে দিলাম আমি নুন 1 চামচ মতন, আর একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কলা আলুর সাথে। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। তো এইভাবে যদি তোমরা করো, তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে এটা। তো দেখো কালারটাও কিন্তু একটু ভালোই এসছে। আমি ঢেকে দিয়েছি, ঢেকে কিন্তু যদি তোমরা কষাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোয়, আর গন্ধটা কিন্তু ভেতরেই থেকে যায়। তো দেখো এই যে মশলাটা আমি যে কষাচ্ছি, তার মধ্যে থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে চলে এসছে। তেল যখন ছেড়ে দেবে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মশলা কষানো হয়ে গেছে। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন জল, আর এই ঝোলটা কিন্তু পাতলা পাতলাই ভালো লাগে। তো তোমরা যেরকম তোমাদের খেতে ইচ্ছা হয়, মাছের ঝোল ঘন বা পাতলা, সেই হিসেব করে তোমরা জলটা দেবে। তো দেখো আমি একটু আলুটা কেটে দেখে নিচ্ছি, একটু শক্ত আছে তোমরা দেখতে পারলে। তো সেই জন্য আমরা আবারও এটাকে একটুখানি ঢেকে দেব, ঢেকে আর একটুখানি হতে দেব। তো দেখো ঢাকাটা এবার আমি সরিয়ে নিচ্ছি। তো আমাদের ঝোলটা কিন্তু অনেকটা কিন্তু একটু কমে গেছে। দেখো তোমরা চাইলে এই সময় আর একটু জলও দিয়ে দিতে পারো, কিন্তু গরম জল দেবে দিলে। তো দেখো আমি আলুটাকে কেটে দেখে নিলাম, তো একদম আলু আমাদের পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ঝোলের গন্ধও বেরোচ্ছে। এই সময় আমরা ভাজা মাছগুলোকে দিয়ে দেবো মাছের ঝোলের মধ্যে। দেখো তো মাছের ঝোলের মধ্যে দিয়ে একটু আমরা ফুটতে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো তোমরা যদি এরকম রেসিপিটা করো ছোটো মাছ দিয়ে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এই ঝোল। তো দেখো এবার মাছটা দেওয়ার পরে কিন্তু আমরা একটুখানি
সামান্য একটু ফুটিয়ে নেব এটাকে মাছগুলো, তাহলে মাছগুলো কি হবে অল্প একটু নরম হয়ে যাবে, কেন মাছগুলো তো আমাদের ভাজা ছিল। সেই জন্য একটু আমরা ফুটিয়ে নিচ্ছি মাছের ঝোলটা। এই মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আর যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এরকম আলু কলা দিয়ে চারাপোনা মাছ করে ফেলো, দারুণ লাগবে। ছোটো ছোটো মাছ খাওয়া কিন্তু খুবই ভালো। তো দেখো কলাটাকে দেখিয়ে দিলাম, এই দেখো আলুটা, এই যে মাছ। আমার তো দেখেই খিদে পেয়ে গেল। তোমরাও এরকম বাড়িতে বানাও, আর গরম গরম ভাতের সাথে তোমরাও খেয়ে নাও দুপুরবেলায়। দেখো ঝোলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হয়েছে ঝোলটা। ঝোল কিন্তু যতটা পাতলা হবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো।